সিসিটিভি ফুটেজত যেই দৃশ্য দেখা যায় ইহান নগরের চন্দনপুর এলাকার চট্টগ্রামের এক শীর্ষ ব্যবসায়ীর বাসভবনত সন্ত্রাসী হলে গুলি করানোর দৃশ্য। শুক্রবার সকালে নগরের চকবাজার থানাধীন স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ির লক্ষ্য করে গুলি করে তারা। ওই সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য বাসাত আসিল বলেও জানা যায়। তবে গুলির ঘটনায় কোনো হতাহতর খবর পাওয়া যায়। কালকে হচ্ছে যে সকাল 7:10 দিকে ওরা কয়েকটা লোক আসে গুলি করে চলে গেছে। একটুকি ওরা এখানে 1-2 মিনিট দাঁড়ায় নাই, 30 সেকেন্ডের মধ্যে গুলি করে চলে গেছে। ওই আমাদের বিল্ডিং দিয়ে লক্ষ্য করে গুলিগুলো করছে। এটা হচ্ছে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান সাহেবের বিল্ডিং। আমাদের সিকিউরিটি ভিতরে ছিল, তবে ওরা দেখার আগে ওরা গুলি করে চলে গেছে। আমার সিকিউরিটি ছিল, আমাদের কারোর সাথে কথা বলবে। সকাল 7টায় ওরা 8 জন, পিছনে ছিল 3 জন, সামনে ছিল 5 জন। প্রশাসন সূত্রে জানা যায় সন্ত্রাসী হলে চাঁদা দাবি করে এবং চাঁদা না ফেলি পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন করে বেলায় এই ঘটনা ঘটায়। আর ইতিমধ্যে উক্ত ঘটনার পরত্তন পুরো এলাকাতেই আতঙ্ক বিরাজ করে। আমরা সকালে ফজর নামাজে ঘুম গেছিলাম, হঠাৎ আসি দেখি প্রায় 7টা, সকাল 7টা পর্যন্ত হবে। ওই সময় মানে হঠাৎ গুলির আওয়াজ। আমরা সবাই মানে ছাত্ররা আছে, ওরা সবাই মানে উঠে গেছে, সবাই কি হয়েছে ভয় পাই গেছে। আমরা এদিক দিয়ে আসে উপর থেকে দেখতেছি যে কাউকে দেখিনি, হঠাৎ ওরা চলে গেছে। ওই অবস্থায় দেখছি আর কি। সবাই তো এটা ভয় পাবে, গুলির আওয়াজ শুনলে স্বাভাবিক সবাই ভয় পায়, এটা তো স্বাভাবিক একটা কথা আছে। উক্ত ঘটনায় কোনো মামলা কিংবা আসামিরা শনাক্ত করা গেইনে জানতাম চাইলি চকবাজার থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে সিপ্লাজের হয়। আমরা এই যারা হুমকি দেওয়ার জন্য যে ফাঁকা ব্ল্যাঙ্ক ফায়ার দিচ্ছে, হ্যাঁ, এগুলোর মোটামুটি শনাক্ত পর্যায়ে আছি। সর্বোচ্চ চেষ্টা করবে, ইনশাল্লাহ অতি দ্রুত একটা ভালো ফলাফল দেব। না, এখনো তারা ওনাদের পক্ষ থেকে কোনো মামলা দেন নাই। আমরা আইনগত যেটা করার করতেছি। স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান দেশের গণমাধ্যমে দেওয়া এক বক্তব্য হয় 1.5 মাস আগে বড়সাজ্জাদ পরিচয় দিয়ে এক ব্যক্তি বিদেশি নম্বর তুন ফোন দিয়ে টেয়া দাবি করে। বিষয় ওই সময় টেই আমলত নলয়। উক্ত দাবির পরে ইবেই তার বাসভবনত প্রথম হামলা। C+ চট্টগ্রাম।